গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে আবারও তোমাদের ওয়েলকাম। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই সবে ঘুম থেকে উঠলাম, এই দেখো এখনো বিছানা তোলা হয়নি, পরিষ্কার করা হয়নি। এবার বিছানাটা তুলবো, পরিষ্কার করে নেবো। এবার ঘর ঝাড় দেবো, ঘর পরিষ্কার করবো। আমার গপুর কাছে, গপুকে সকালে সেবা দেওয়ার জন্য গপুকে তুলে নিলাম, তোমাদের সঙ্গে একটু গপুর আলাপ করিয়ে দিলাম। এরপর গপুকে আমি সিংহাসনে বসাবো। সিংহাসনে বসে গপুর হাত পা চোখটা মুছিয়ে নেবো। তার আগে দুটো বালিশ দিয়ে দিলাম যাতে পড়ে না যায়। তারপর গলার হার, হাতের বাঁশি সব এক এক করে গপুর কাছে দিয়ে দিলাম। এরপর গপুকে পরিষ্কার করে নিলাম, চোখ মুখ মুছিয়ে সকালের ভোগটা গপুকে দিয়ে দিলাম। সকালের ভোগে আজকে ছিল মুরগি, কাজু, কিশমিশ, যখন যেমন হয় তখন সেটা দেওয়া হয়। কোনোদিনও মিষ্টি, কোনোদিনও চকলেট, আজকে মুরগি দিচ্ছি। এরপর আমি ভোগের থালায় তুলসী পাতা দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, তুলসী পাতা না দিলে কিন্তু গপুর ভোগ অসম্পূর্ণ থাকে। এরপর আমি প্রদীপ জেলে আরতি করে নেব। ধূপকাঠিটা আগে আরতি করে নিলাম, এরপরে প্রদীপের আরতিটাও করে নেব। তারপর প্রণাম করে আমি আমার গপুর সকালের সেবাটা শেষ করলাম। তারপর আমি এবার সোজা চলে যাব রান্নাঘরে, একটু চিয়া সিডস আর মধু জল করে নেব। আমি চান পুজো করে সব চলে এসেছি। এখন সব কাজ কমপ্লিট। ল্যাপটপে কিছু কাজ আছে, সেই কাজগুলো এখন বসে একটু শেষ করে নেব। ল্যাপটপে একটু কাজ করছি। দেখো আমি ল্যাপটপে কাজ করছিলাম, হঠাৎ করে দেখি আমার ভাগ্নে বিট্টু এসছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে বিট্টু দিটা আলাপ করে দেবে। বিট্টু একটু হাই বলে দে, জিজ্ঞেস কর কেমন আছো সবাই। কেমন আছে সবাই? ভালো, ব্লগটা দেখবে, ব্লগটা দেখবে আর কি করবে, সাবস্ক্রাইব আর লাইক করবে। থ্যাংক ইউ। তোর মা মেসেজ করেছিল আজকে নাকি বাংলা পরীক্ষা নেবে, তোকে জানাতে বলেছে। বলেছে কালকে নেয়নি, আজকে নেবে, ওকে ভালো করে পড়ে যেতে বলিস। বই এনেছিস? কি পড়বি? কি এনেছিস? মানে কি বই এনেছিস? বাংলা এনেছিস নাকি আরো আদার্স কিছু সাবজেক্ট এনেছিস? সহজ পাঠ কি? গল্প নিস, ওটা তো বাংলা বইয়ের গল্প, তো টেক্সট বই। ওটা আলাদা বই আছে। হ্যাঁ এটা ভিডিও করে আরো লোক দেখবে। তুমি বিট্টুকে দিয়ে মাথা টেপাচ্ছ, গা টেপাচ্ছ, এগুলো আরো দেখবে। না না, কেস খাবে না, ভালো তো। না নেবে, তোমার তো এটা পার্সোনাল মেসেজার, পার্সোনাল করছে। তারপর আমি চলে এলাম রান্নাঘরে, একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি কেটে নেবো ডিমের পোচ করার জন্য। পোচ বা অমলেট যাই বলতে পারো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। তারপর ডিমটা ফেটিয়ে সামান্য নুন দিয়ে আমি কড়াইয়ে ডিমটা ছেড়ে দিলাম। এরপর ডিমটা একটু ভালো করে হাতা দিয়ে আমি ডিমটা ছড়িয়ে দেবো, যাতে ডিমটা একটু সাইজে বড় হয়। কারণ এখনকার ডিমগুলো প্রচণ্ড ছোট ছোট, তাই ডিমগুলো একটু বড় করার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে বড় করলাম ডিমটা। এই দেখো আমার ডিম। বাজারে একটু কিছু নেব, ঠাকুরের ফুল মিষ্টি, কালকে বৃহস্পতিবারের জন্য, তাই একটু বেরিয়েছি। দুটো বেলের মালা দাও আর দুটো, আর 5খানা 6খানা দিয়ে দাও।
ঝালমুড়ি দাও না বানিয়ে। 11:30 বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, শেষ করে দিচ্ছি। আবার কালকে দেখা হবে, কথা হবে। চলো, গুড নাইট।